বাহিনীর আমার পরিচয়গুলো একটা ভালো করে বংশ পরিচয় নিয়ে নেওয়ার দরকার। তোদের মতো মিসকিন না আমরা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ তোরা তো ক্ষমতার জন্য আমেরিকার একবার আব্বা, তারপর ভারতের চাচা, তা আমরা এগুলোকে আমরা আব্বা ওটা কিনা চাচা ওটা কিনা ক্ষমতার দরকার নেই। আমার দাদা দুষ্টিতে আলহামদুলিল্লাহ ক্ষমতা এগিয়ে আসছে আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা শুরু করি একটা ফটো কার্ড দিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাত 168 আসন পেয়ে ক্ষমতায় আসতো, সেটা ইঞ্জিনিয়ারিং করে 68 আসন করা হয়েছে। রেজওয়ানা হাসান সাবেক উপদেষ্টা। এরপর আরেকটা ফটো কার্ড দেখেন, আল্লাহ কুদরতিভাবে আমাদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন ধর্মমন্ত্রী। তো আগের ফটো কার্ডে আপনারা দেখলেন যে 168 আসন পেয়ে জামাত ক্ষমতায় আসতে চাইছিল, সেটা 68 করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আর পরের ফটো কার্ড দেখলেন যে আল্লাহ কুদরতিভাবে আমাদেরকে ক্ষমতায় নিয়ে গেছে। তাহলে ধর্মমন্ত্রীর আল্লাহকে আর কুদরতি কোথায় ঘটেছে সেটা তো আপনারা বুঝতেই পারলেন। আমাদের বর্তমান যিনি ধর্মমন্ত্রী, তার পরিচয়টা একটু জেনে নেই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্কুল থেকে এসএসসি পাশ করেছেন তিনি। তুরস্কের পাসপোর্ট ও 190 কোটি টাকা ঋণ মামলা নিয়ে ধর্মমন্ত্রী হলেন কায়কোবাদ। মানে এই লোকটা এসএসসি পাশ হয়ে তিনি আমাদের ধর্মর দীক্ষা দিচ্ছে। সারা বাংলাদেশের ধর্মমন্ত্রী তিনি, এসএসসি পাশ। আর তিনি তুরস্কের নাগরিক, বাংলাদেশের নাগরিকও না। এবং 190 কোটি টাকা ঋণ তার মাথায়, তিনি ধর্মমন্ত্রী আমাদের। তো দর্শক, আজকের ভিডিওতে কথা বলবো কওমের কিছু হুজুরদের নিয়ে। সম্প্রতি হারুন ইজার সাহেব, তিনি জামাতে ইসলামীকে বট বাহিনী মানে শিবির এবং জামাতকে বট বাহিনী বলে গালি দিয়েছে, আখ্যা দিয়েছে। তো তিনি কি বলতেছে আপনারা স্ক্রিনে দেখেন। হারুন ইজার সাহেব বলতেছেন, কোরআন দিতে গেছি মন্ত্রীদের, তাদের সরাসরি বললাম আমরা কিছু নিতে আসিনি, দিতে এসেছি। এখানে আমাদের চাওয়া পাওয়ার কিছুই নেই। বট বাহিনীদের আমার বংশ পরিচয় ভালো করে জানা দরকার। আমরা তোমাদের মতো মিসকিন না। তোমরা তো আমেরিকাকে একবার আব্বা, ভারতকে একবার চাচা ডাকো। আমরা কাউকে এমনটা ডাকি না। আমাদের বংশে পূর্বপুরুষেরা ক্ষমতায় গিয়ে আসছে। তো হারুন ইজার সাহেব এই কথা বলেছেন জামাত শিবিরকে ইন্ডিকেট করে। তার মানে ধর্মমন্ত্রীকে তিনি কোরআন শরীফ দিতে গিয়েছিলেন। তো চলুন আমরা ভিডিওটা আগে দেখি। কোরআন দিতে গেছি মন্ত্রীদেরকে। আমি মন্ত্রীদের যে সচিব বসা ছিল, আমি চিনি না, এদেরকে চিনতাম না। আমি বলছি আমরা এখানে কিছু নিতে আসিনি, কিছু দিতে আসছি। আমি ওদের সামনে বলতেছি এটা। তো এখানে আমাদের চাওয়া পাওয়ার কি? বট বাহিনীর আমার পরিচয়গুলো একটা ভালো করে বংশ পরিচয় নিয়ে নেওয়ার দরকার। তোদের মতো মিসকিন না আমরা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ তোরা তো ক্ষমতার জন্য আমেরিকার একবার আব্বা, তারপর ভারতের চাচা, তা আমরা এগুলোকে আমরা আব্বা ওটা কিনা চাচা ওটা কিনা ক্ষমতার দরকার নেই। আমার দাদা দুষ্টিতে আলহামদুলিল্লাহ ক্ষমতা এগিয়ে আসছে আমাদের। ক্ষমতা আমরা যখন যাবো পুরো প্রজন্মরে নিতে পারবো, ক্ষমতা যাবো আমরা একসাথে, ঠিক আছে? আমার কথা হলো বিএনপি, আওয়ামী লীগ, অমুক তমুক আমলাতন্ত্র, চরিত্র হনন তো ঠিক না, ঠিক আছে? চরিত্র হনন করা মানুষের, এই যে তার যে ওরে মানে এমন বানাইছে তারা, এত রিলিজ, এত ভিডিও, কি খাম্বা তারেক খাম্বা। তোমাদের গুলো বললো তো আমি মুসলিম ঐক্য চাই, কিন্তু আমি ঘুমার গামার সব ফাঁস করে দিতে পারবো তোমাদের। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এর আগেও কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী নওফেলের সাথেও তো তিনি দেখা করেছেন। আপনি স্ক্রিনে দেখেন, দেখা করেছে। এরপরে আরেকটা কওমের আরেকটা ফতুয়াবাজ রেজওয়ান রফিকি, এ কিন্তু সবসময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে, এমপি মন্ত্রীদের সাথে মিল দিয়ে চলে এবং জামাত শিবিরের বিরোধিতা করে। আপনারা জানেন যে জামাতের বিরুদ্ধে এরা ফতোয়া দিয়েছে যে জামাত ইসলামী কাফের, এদেরকে ভোট দেওয়া যাবে না। জামাত ইসলাম ক্ষমতায় যাক, এটা আমি কখনো চাই না। কেন জানেন? এর পেছনে মৌলিক যে কারণ, সেটা হলো যদি তারা ক্ষমতায় যায়, মানুষ যে ইসলামটা দেখবে ওটা আসল ইসলাম নয়। তারা যে বেইনসাফির এবং রক্তপাতের, ইসলাম নিধনের যে একটা ত্রাসী একটা রাষ্ট্র দেখাবে এবং ত্রাসী একটা অবস্থান দেখাবে, ওটা তো আসলে ইসলাম না। ফতোয়া দিয়েছে। অথচ এই 190 কোটির ঋণ, আবার বিএনপি ক্ষমতায় এসে এতগুলো মানুষ হত্যা হলো, এগুলো নিয়ে তাদের কোনো কিছু বলার নেই, শুধু জামাতের বিরোধিতা করো। সে আবার ধর্মমন্ত্রীর সাথে দেখা করেছে, কোলাকুলি করেছে, তার প্রশংসা করেছে। এরপর আপনারা দেখেছেন যে ভোটের আগে বাইতুল মোকাররমের খতিব তিনি জুমার খুতবায় বললেন যে না ভোট কেন দেওয়া যাবে না, যদি হ্যাঁ না দুটাই তো অপশান আছে, তাহলে না যদি ভোট নাই দেওয়া যায় তাহলে না অপশান কেন রাখা হলো? তার মানে না ভোট দিতে বললেন।
এবং জামাতে ইসলামীকে কোনো ইসলামিক দল বলেননি, জামাতে ইসলামীকে ভোট দেওয়া হারাম তিনি বলেছিলেন। তো আমরা তখন বুঝতে পারিনি যে আসলে এই খতিবটা কোন দলের হয়ে কাজ করতেছে। তো গতকালকে আমরা বুঝতে পারলাম। আপনারা স্ক্রিনে দেখেন, বাইতুল মোকাররমের খতিব ধর্মমন্ত্রীর সাথে তিনি বসে আছেন। একটা আয়োজন করা হয়েছে, সেখানেই এই বাইতুল মোকাররমের খতিব এসেছিলেন। সুপ্রিয় দর্শক, এখন আমার কথা হলো, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সময়ও কিন্তু এই ফরিদউদ্দিন মাসুদ, যিনি শাহবাগে গিয়েছিলেন এবং নাস্তিকদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন, এই কওমি ওলামারা কিন্তু সেই ফরিদউদ্দিনের মাসুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের সাথে তারা চলেছে। আবার শাপলা চত্বরে যে এতগুলো মানুষদের শহীদ করা হয়েছে, তাদের রক্ত বিক্রি করছে এরাই। তারা টাকার বিনিময়ে তাদের রক্ত বিক্রি করেছে, করার পরে আবার সেই শেখ হাসিনাকে এনে তারা কওমি জননী উপাধি দিয়েছে। এখন আবার এই বর্তমান সরকারের সবার সাথে এদের মিল আছে। তাহলে তো বুঝতেই পারতেছেন এরা কোন দলের লোক। এরা কখনোই চায় না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক বা ভালো কোনো সরকার আসুক। ভালো সরকার আসলে এদের খাওয়া থাকে না বা এদের ফতোয়াবাজি চলে না। এরা সবসময় জামাতে ইসলামের বিরোধিতা করে। কারণ জামাতে ইসলামে যদি ক্ষমতায় আসতো তাহলে এতগুলো খুন ধর্ষণ হতো না, এতগুলো টাকা পাচার হতো না। মাত্র 2 সপ্তাহের মধ্যে 1200-1300 কোটি টাকা খেয়ে ফেলে দিয়েছে সিটি কর্পোরেশন থেকে। যিনি আগে উপদেষ্টা পরিষদের সিটি কর্পোরেশন ছিলেন, মানে ইউনূস সরকারের সময়ে, তিনি যে কয় টাকা রেখে গিয়েছেন তার 2 সপ্তাহের মধ্যে 1200-1300 কোটি টাকা শেষ, ন্যায় হয়ে গেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন, সিটি কর্পোরেশনের এখন ভঙ্গুর অবস্থা, অ্যাকাউন্টে মাত্র 25 কোটি টাকা আছে। এর জবাবে সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ তার একটি ফেসবুক পোস্টে বলেন, 10 ফেব্রুয়ারি দায়িত্ব বুঝিয়ে দেই। সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 26টি অ্যাকাউন্টে মোট 1260 কোটি 15,51,311 টাকা 60 পয়সা জমা রেখে এসেছিলাম। তাহলে প্রশ্ন, মাত্র 22 দিনের ভেতর 1235 কোটি টাকা গেল কোথায়? তো বর্তমানে এরকম চলতেছে। তো এই কওমি হুজুরদের কিছুটা ভাগ দেয় ওই হারুন ইজার সাহেব যতই বলুক যে আমরা কিছু দিতে এসেছি, হারুন ইজরা সাহেবেরা সবসময় নিতেই এদেরকে ভাগ দেওয়া হয়, যাতে করে এরা জামাত ইসলামের বিরোধিতা করতে পারে। কারণ এক শ্রেণীর আলিম তো এরা থাকবেই। আবদুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি তো থাকবে কিয়ামত পর্যন্ত। তো আবদুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি রেজন রফিকিরা, এরা সবসময় যখনই দেখবেন যে যেই সরকারই আসুক সেই সরকারের সাথে এরা তাল মিলিয়ে এরা ধর্মমন্ত্রীর সাথে যে বৈঠক করতেছে, গলায় গলায় পিরিত। আরে এই ধর্মমন্ত্রী 190 কোটি টাকার ঋণ, সে এসএসসি পাস, তুই তো নিজের বড়াই করিস যে আমার এত এলেম, এত এসে হ্যান ত্যান বস করতে চাস, বারবার হুমকি দিস। তো এখন ধর্মমন্ত্রী এসএসসি পাস, তার সাথে গিয়ে ওইরকম মোলাকাত করিস কেন? সেখানে গিয়ে কিছু ফতো আমার যে 190 কোটি টাকা ঋণ, সেই লোকের সাথে আমি কিভাবে ছবি তুলি বা তার সাথে দেখা করি, সেগুলো নিয়ে কোন কথা আছে না? নেই। জামাতে ইসলামের বিরুদ্ধে কথা, জামাতকে ভোট দেওয়া যাবে না, জামাত কাফের। তো দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন যে যুগে যুগে এরকম কওমি আলেম ওলামারা এরকম থাকবেই। তারা কোনো দিন চাইবে না যে জামাতে ইসলামী বা ইসলাম প্রতিষ্ঠা হোক। ইসলাম প্রতিষ্ঠা হলে এদের ফতোয়াবাজি উঠে যাবে এই কারণে। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।